হ্যালো, আমি মিলি সরকার বেঙ্গলি আরবান কিচেন থেকে বলছি। আমার ইউটিউব ফ্যামিলির সকল দর্শক বন্ধুরা কাছে দূরে যেখানে যে আছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি। আজকে আমি বানাচ্ছি ম্যাঙ্গো পিকল, বা এখন পাওয়া যাচ্ছে বাজারে প্রচুর কাঁচা আম, সেই কাঁচা আমের মশলা আচার। কাঁচা আমের আচার আমি এখানে আজকে দুরকমভাবে তৈরি করেছি। আপনারা সবাই নিশ্চয়ই আচার তৈরি করেন, আমি কিভাবে তৈরি করেছি সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আসুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এই আচারটা তৈরি করেছি। আজকে আমি আচার তৈরি করার জন্য এখানে যে আম নিয়েছি 1 কিলো মতো আম হবে, সেই 1 কিলো আম দিয়ে আমি তৈরি করব আচারটা। আর সেই দুরকম আচারই এখানে কিছুটা আমি একরকম আচার তৈরি করব, আর অন্যটা আমি অন্যরকম রসুনওয়ালা আমের আচার তৈরি করব। প্রথমে আমি আমগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এরপর আমগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। দেখুন এরকম ছোটো ছোটো টুকরো করে কেটেছি। আঁটিটা বেশ শক্তই হয়ে গেছিলো। এরকম আঁটি শক্ত হলে আমটা আচার বানালে আচারটা খেতে বেশ ভালো লাগে। এইভাবে আমি আমগুলো সব কেটে নিয়েছি। প্রথমে আমি এই কাটা আমগুলো একটা বড় বাটিতে দিয়ে দিচ্ছি। আজকে আমার বানানো এই ম্যাঙ্গো পিকলের রেসিপিটা আশা করি আপনি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর বেল আইকনটা প্রেস করবেন, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড হলে আপনি তার নোটিফিকেশনটা পেয়ে যাবেন। আমটা বাটিতে সবটা ঢেলে দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় 1 চামচ নুন, আর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। এই দিয়ে আমগুলোকে খুব ভালো করে মেখে নেব। এইভাবে করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দিচ্ছি যাতে সবগুলো আমের গায়ে নুন হলুদ ভালোভাবে মিশে যায়। এইভাবে চামচ দিয়েও এরপরে একটু নেড়ে দিচ্ছি। তারপর এইভাবে ঢাকা দিয়ে ঘন্টা 2 রেখে দিয়েছি। ঘন্টা 2 পরে ঢাকাটা সরিয়ে নিলাম। এবার আমগুলো একটা অন্য পাত্রে ঢেলে নিচ্ছি, আর আমের যে এতক্ষণ নুন হলুদ দিয়ে মেখে রাখার জন্য যে জলটা বেরিয়েছে সেটা ফেলে দেবো। সবগুলো আম এইভাবে করে বার করে নিচ্ছি। দেখুন বাটির তলায় জল রয়ে গেছে, এই জলটাকে আমি ফেলে দেবো। তারপর আমটাকে একটু শুকিয়ে নেব। এটাকে এইভাবে করে 3-4 ঘন্টা ফ্যানের নিচে বা রোদে দিয়ে শুকিয়ে নেব। এরপর আচারের জন্য মশলা তৈরি করে নেব। তার জন্য গোটা 4 শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। লঙ্কাটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ধনে, আর এর সাথে দিয়ে দেবো 1 চামচ জিরে আর 1 চামচ মৌরি। জিরেটা দিয়ে দিলাম, এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ মৌরি। তারপর এগুলোকে একটু ভেজে নেব। খুব বেশি ভাজবো না, জাস্ট মশলাটা শুকিয়ে গেলেই এটাকে নামিয়ে নেব। এই মশলাটা নামিয়ে নেবার পর এবার এই গরম কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ আজওয়াইন। এটাকে একটু ভেজে নেব। তারপর এটাকেও নামিয়ে নেব। এটা নামিয়ে নেবার পর 1 চামচ দিয়ে দিলাম কালো জিরে। সেটাকেও এইভাবে করে একটু ভেজে নামিয়ে নেব। এরপর আমি কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা মেথি। 1 চামচ মতো মেথি দিয়েছি, সেটাকেও এইভাবে করে একটু ভেজে নামিয়ে নেব। মশলাগুলো সব বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার কড়াইটা আবার দিয়ে দিচ্ছি সর্ষে, যেটা আচারের সবচেয়ে ভালো বা সবচেয়ে ইম্পর্টেন্ট মশলা, সেটা হচ্ছে সর্ষে। আমরা যখনই আচার তৈরি করি তার মধ্যে সর্ষে কিন্তু মাস্ট। সেই সর্ষেটাকেও একটুখানি ভেজে এবার নামিয়ে নেব।
সর্ষে নামিয়ে নেবার পর এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আচারে কিন্তু আমরা সর্ষের তেলই ব্যবহার করি। এখানে মোটামুটি 300 গ্রাম মতো সর্ষের তেল আছে। এইটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা হিং দেওয়ার পর এটাকে নামিয়ে রাখবো। নামিয়ে ঠান্ডা হলে এই তেলটা আমি আচারে ব্যবহার করব। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা হিং। তারপর এই তেলটাকে নামিয়ে ঠান্ডা করে নেব আচারে ব্যবহারের জন্য। আমগুলো শুকিয়ে নেবার পর এরকম হয়েছে। আমগুলোর আচার বানানোর আগে একটু দেখে নেবেন যাতে এর মধ্যে কোনো ময়েশ্চার না থাকে। একটু শুকনো হলে তবেই এটাকে ব্যবহার করবেন। এরপর আমি তৈরি করে নেব মশলাটা, যেটা ভেজে রেখেছিলাম। সবগুলো মশলা এখানে দিয়ে দিয়েছি, শুধু কালো জিরে, মেথি আর আজওয়াইন, এটা বাদে বাকি যে মশলাগুলো ছিল সেগুলো সবটাকেই আমি একটু পিষে নিয়েছি। এরকম একদম ফাইন পাউডার করিনি, এইভাবে মশলাটা পিষে নিয়েছি। এবার একটা বড় বোল নিয়ে তার মধ্যে মশলাটা সবটাই দিয়ে দিলাম। মশলাটা দিয়ে দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব আজওয়াইন, যেটা ছিল সেটাকে হাত দিয়ে এইভাবে ক্রাশ করে সেটা দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম মেথি, যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপরে কালো জিরে যেটা ছিল সেটাও দিয়ে দিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব নুন আর হলুদ। নুন দিয়ে দিলাম, তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। 2 চামচ মতো নুন এখানে ব্যবহার করেছি, বড় চামচের। এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1 চামচ। হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। যদিও আমি মশলা গুঁড়ো করার সময় 4টে শুকনো লঙ্কা দিয়েছি, আপনি আপনার পছন্দ অনুযায়ী লঙ্কাটা কিন্তু দিতে পারেন, অথবা এই লঙ্কার পাউডারটা যেটা আমি ব্যবহার করেছি সেটা আপনি স্কিপও করতে পারেন। এরপর মশলাগুলোকে শুকনোভাবে অবস্থাতেই একটু ভালো করে সব একসঙ্গে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে যে তেলটা তৈরি করেছিলাম সেটাকে থেকে নিয়ে কিছুটা তেল আমি এর মধ্যে দিয়ে দেবো। বড় চামচ দিয়ে নিয়ে কিছুটা তেল দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো বেশ ভালোভাবে তেলের সঙ্গে মিশে যায়। এখানে 6 চামচ মতো তেল আমি ব্যবহার করলাম প্রথমে, বাকি তেলটা অবশ্য আমি পরেই ব্যবহার করব। দেওয়ার তেল দিয়ে এগুলোকে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে আমগুলো একটু শুকিয়ে রেখেছিলাম, সেই আমগুলো এর মধ্যে দিয়ে দিলাম। সবগুলো আম দিয়ে দেওয়ার পর এবার চামচ দিয়ে খুব ভালো করে নেড়ে দেবো ওপর নিচ করে, যাতে সবগুলো আমের গায়ে মশলাটা লেগে যায়। আমের গায়ে মশলাগুলো সব লেগে যাওয়ার পর এবার আমি এই আমটাকে প্রিজারভেটিভ হিসাবে ব্যবহার করছি। এখানে 2 চামচ মতো ভিনিগার, হোয়াইট ভিনিগার যেটা ঘরে থাকে সেই হোয়াইট ভিনিগার থেকে নিয়ে 2 চামচ মতো ভিনিগার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভিনিগার দেওয়ার পর আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে করে নেড়ে দিচ্ছি। এরপর আচারটা তোলার জন্য এখানে একটা শুকনো কাচের পাত্র নিয়ে নিয়েছি। এটার মধ্যে আমের আচার থেকে নিয়ে কিছুটা আচার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। যতটা ধরে সেই হিসাবে আমি এর মধ্যে আচারটা দিয়ে দেব। এটা একটা রকম আচার হলো।
আচারটা দিয়ে দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে তেল ছিল, সেখান থেকে তেল নিয়ে কিছুটা তেল আমি এর মধ্যে দিয়ে দেবো। আর এইভাবে তৈরি হয়ে গেল আমের আচার মশলাওয়ালা। আর বাকি তেল যেটা ছিল সেটাকে আবার একটু বসিয়ে দিয়েছি। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় রসুন, যেটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি। সেই রসুনের কোয়াগুলো সবটাই দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নেব। খুব বেশি ভাজবো না, মিনিট খানেক মতো একটু ভেজে এটাকে নামিয়ে নেব। তারপর ঠান্ডা হলে এটাকে বাকি আচারের মধ্যে দিয়ে দেবো। এবার বাটিতে যে আচার বাকি ছিল সেই আচারের মধ্যে এই রসুনওয়ালা তেলটা, রসুন শুদ্ধ দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। এই আমের আচারে রসুন দিলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। এখানে একটা নিরামিষ মতো আচার করেছি যেটার মধ্যে রসুন দেইনি, আর একটা তৈরি করলাম রসুন দিয়ে। দুটোই খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। আর এইভাবে বয়ামে ভরে দিলাম আচার। বাকি যে তেল ছিল সেই তেলটা এবার দিয়ে দিচ্ছি আচারের ওপরে। আর এইভাবে খুব সহজেই তৈরি হয়ে গেল আজকে আমার বানানো রেসিপি ম্যাঙ্গো পিকল। এইরকম 2 রকম ম্যাঙ্গো পিকল যেটা আজকে আমি তৈরি করেছি, যেটা সব দিনেই খাওয়া যায়, কিন্তু একটা তৈরি করেছি যেটা আপনি নিরামিষ দিনেও এটা ভাত রুটির সঙ্গে খেতে পারেন। আজকে আমার বানানো এই আমের আচারের রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।